প্রত্যেকেই পরীক্ষায় বসবো। আমরা জানি না আমি মানে নিজে কতটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কি পারবো না, কারণ এত টালবাহানার মধ্যে এই মানসিক যন্ত্রণা নিয়ে পড়াশোনা অবশ্যই করছি, প্রিপারেশন নিচ্ছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই পরিস্থিতিতে আবার পুনরায় আমার চাকরি ফিরে পাওয়ার জন্য, বাঁচানোর জন্য পরীক্ষা দেওয়া, এটা খুবই কঠিন। তালিকা প্রকাশ পেয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের তালিকাটা প্রকাশ পেয়েছে। তো আমরা যারা বাকি যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে, যাদের নামে কোনোরকম কোনো মানে অ্যালিগেশন নেই, লিস্টে নাম নেই, সিবিআই আমাদেরকে কোনোভাবে দাগি দূর করে তুলতে পারেনি, বাক কমিটি পারেনি, এসএসসিও পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা 15,403 জন, যেটা আমরা সবসময় বলছি যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে কেন তাহলে পরীক্ষার মুখে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আমরা চাইছি যে রাজ্য সরকার, বিরোধীরা যারা রয়েছেন তাদের সঙ্গে সম্মিলিতভাবে এই প্রচেষ্টাটা যেন অবশ্যই করেন, যে রাজ্য বিধানসভায় একটা বিল এনে সেই বিল পাশ করিয়ে বা অর্ডিন্যান্স জারি করে যেভাবেই সম্ভব যে যোগ্য যারা রয়েছেন, যাদের কোনো দাগিদের তালিকায় নাম নেই, তাদের যেন পুনর্বহালের ব্যবস্থা করা হয় এবং এটা আইনতভাবে সম্ভব। আমরা সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে, বিভিন্ন অ্যাডভোকেটের সঙ্গে সুপ্রিম কোর্টের কথা বলে তাদের কাছ থেকে জেনে নিয়েই তবে এই কথাগুলো বলেছি। আমরা গতকাল মুখ্যমন্ত্রীর কাছে, বিরোধী দলনেতাদের কাছে এবং নওশাদ সিদ্দিকী স্যারের কাছে আমরা আমাদের যে দাবিপত্র সেটা পাঠিয়েছি এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই লিগ্যাল পয়েন্ট যেটা আমাদের সিনিয়র অ্যাডভোকেট দিয়েছেন সেটাও আমরা পাঠিয়েছি। আমরা চাইব যে সেই আইন মেনে বিল পাশ করিয়ে যেন যোগ্যদেরকে পুনরুদ্ধার করা হয় এবং এটা সামাজিক স্বার্থে, রাজ্যের শিক্ষার স্বার্থে, মেধা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের স্বার্থে অবশ্যই করা উচিত। কার কার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছো? দেখুন, পরীক্ষার মতো তো হবেই, কারণ সেটা যতক্ষণ না সুপ্রিম কোর্ট কিছু হস্তক্ষেপ করবে ততক্ষণ সেটা নিয়ে কিছু বলা যায় না। পরীক্ষা তার মধ্যে যদি হয় 7 তারিখ 14 তারিখ, অবশ্যই যারা আমরা রয়েছি প্রত্যেকেই পরীক্ষায় বসবো। আমরা জানি না আমি মানে নিজে কতটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কি পারবো না, কারণ এত টালবাহানার মধ্যে এই মানসিক যন্ত্রণা নিয়ে পড়াশোনা অবশ্যই করছি, প্রিপারেশন নিচ্ছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই পরিস্থিতিতে আবার পুনরায় আমার চাকরি ফিরে পাওয়ার জন্য, বাঁচানোর জন্য পরীক্ষা দেওয়া, এটা খুবই কঠিন এবং দ্বিতীয়বার আবার পাবো কিনা এই তো কোনো নিশ্চয়তা নেই। এই অনিশ্চিত ভবিষ্যৎ আমাদের রয়েছে, আমরা সেই নিয়ে খুবই দ্বিধাগ্রস্ত, আমরা মানসিকভাবে পীড়িত। এই অবস্থায় পরীক্ষা দেওয়াটা সত্যি খুব যন্ত্রণার, বেদনার এবং মন থেকে মেনে নেওয়াটা খুব কঠিন। আজকে কার সঙ্গে দেখা করবে? আমরা চাইবো যে সরকার পক্ষের কারোর সঙ্গে দেখা করার, স্পিকারের সঙ্গে, বিরোধী দলনেতার সঙ্গে এবং নওশাদ সিদ্দিকী স্যার। কেউ কি রেসপন্স করেছেন? সরকার পক্ষে কাউকে বলেছেন? আমরা বলেছি, আমরা পাঠিয়েছি, দেখা যাক কে দেখা করেন। আমরা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি, চিফ সেক্রেটারিকে পাঠিয়েছি, আজকে বিরোধী দলনেতাকেও পাঠিয়েছি, দেখা করবেন বলে আশা করি। আমরা বিরোধী দলনেতার থ্রু দিয়ে খবর পেয়েছি যে ওনারা রাজি হয়েছেন দেখা করার জন্য, মানে বিরোধী দলনেতা এবং বাকিদেরও বলা হয়েছে, আশা করবো সবাই দেখা করবে। আমরা চাইবো রাজ্য সরকার অবশ্যই মত দেবে, কারণ রাজ্য সরকার তো নিশ্চয়ই চাইবে যে যোগ্য যারা তারা বহাল থাকুক। এটা তো কখনো হতে পারে না যে রাজ্যের সরকার এটা চাইবে না যে যোগ্যরা চাকরিতে বহাল থাকুক, তাহলে তো একটা অনন্য নজির সৃষ্টি হবে যে যে সরকার চাকরি দিল তারাই যোগ্যদের পক্ষে দাঁড়াবে না। এটা হতে পারে কখনো? নিশ্চয়ই চাই। রাজ্য সরকারের যা ভূমিকা, তাতে করে কি মনে হচ্ছে আপনাদের পাশে রাজ্য সরকার দাঁড়াবে? দেখুন, আমরা বিগত দিনে অনেক টালবাহানা দেখেছি, অনেক লুকোচুরি দেখেছি, কিন্তু আমরা এটাই দাবি জানাবো যে রাজ্য সরকার যেন শেষ প্রচেষ্টাটুকু করে। কি বিগত দিনে হয়েছে না হয়েছে সেগুলো ভুলে গিয়ে, যেহেতু বিরোধী দলরা চাইছে এবং রাজ্য সরকারকেও আমরা মানে দাবি জানাচ্ছি এবং তাদেরকে আমরা বলছি যে আপনারা সর্বসম্মতভাবে এটা করুন। এটা করলে রাজ্যে একটা অনন্য নজির সৃষ্টি হবে, ভারতবর্ষের মানুষ দেখতে পাবে যে না, রাজ্যের স্বার্থে, মানে শিক্ষার স্বার্থে একটা মানে মেধাদেরকে সুরক্ষিত রাখা গেছে। এবার সেই জায়গা থেকে আমাদের বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে আমাদের বিধানসভাতে একটা বিল পাস করে বা কোনোভাবে হোক আমাদের যোগ্যদের যেন চাকরিতে বহাল রাখা যায়। তাই আমরা যোগ্য শিক্ষকরা আজকে এসেছি আমাদের সত্যিকারের ন্যায় বিচার পাওয়ার আশা, যাতে একটা অর্ডিন্যান্স জারি করে শাসক এবং বিরোধী একসঙ্গে মিলে যাতে আমাদের যোগ্যদের বাঁচান, সে উদ্দেশ্যে আমাদের আজকে এখানে দেখা করবেন।
করতে মেনলি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু বাবু আমাদেরকে বলেছিলেন। তারপর আমরা অলরেডি মেলও করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী এবং আইএসএফের যে বিধায়ক আছেন ওনাকে আমরা মেল করেছি। তাই আমরা সবার সঙ্গেই দেখা করবো এবং আমাদের দুর্দশার কথা এবং আমরা যাতে সত্যি আবার আমাদের ফিরতে পারি যোগ্যরা, সেই আশা নিয়ে আজকে আমার নাম বিমল কুমার। আপনারা কি সকলের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন নাকি শুধুমাত্র শুভেন্দু বাবু? না, অ্যাপয়েন্টমেন্ট আমরা আলাদাভাবে নেইনি, জাস্ট শুভেন্দু বাবুর সঙ্গে কথা বলেছিলাম, সেই হিসেবে আমরা এখানে এসেছি। আশা করি সবাই এখানে আছেন আজকে বিধানসভা যে সিদ্ধান্ত নিয়ে আমরা আছে, আর সেই জন্যই আমরা এসেছি দেখা করতে, সবার সঙ্গে দেখা করার চেষ্টা করছি। কতজন যাবে? আমরা মোটামুটি 4-5 জন আছি।